উপর চলে এসেছি আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমি যাচ্ছি একটা ছোট্ট ট্যুরে। তো এই ট্যুরটা কিন্তু গৌতম দা আমাকে নিয়ে যাচ্ছে। তো কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ট্যুরটা কিন্তু হচ্ছে দীঘাতে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি কিন্তু ট্রেন ধরেছিলাম কাটোয়া থেকে, কাটোয়া চলে গেছিলাম। আমার আবার শ্যুট ছিল, তো শ্যুটের ওখান থেকে কিন্তু একদম ডাইরেক্ট চলে গেছিলাম কাটোয়া। কাটোয়া থেকে কিন্তু ওখানে চলে গেছিলাম যে জায়গা মাধবীতলার ওখানে। তো ওখানে গিয়ে ফার্স্টে দিয়ে দিল চা, তারপর চলে গেলো বাস। বাসটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম লাক্সারি সুন্দর একটা বাস। চারিদিকে লাইট ফাইট জ্বলছিল, ভেতরে লাইটগুলো দেখো এরকম এমন সাপের ফোনার মতো সব বেরিয়েছিলো, আমার মাথায় মনিও ছিল। তারপর সান্দাবাতে নামলো, সান্দাবাতে নেমে কিন্তু রাতে টিফিন যেটা ডিনারটা করে নিল। রুটি, মাংস এবং সবজি ছিল। তো বেশ সুন্দরভাবে আমরা রাতের ডিনার করে আবার বাসে উঠে পেলাম, এবং তখন কিন্তু সাপের ফনাগুলো জ্বলে উঠেছিল এবং মণিগুলোও চকচক করছিল। তারপর কিন্তু বাসে সবাই কিন্তু এখানে নাচানাচি স্টার্ট করে দিয়েছিল। সবই একদম খেয়ে দিয়ে একদম খুব সুন্দরভাবে নাচ শুরু করে দিয়েছে, কারণ একটু নাচতে নাচতে গেল। তারপরে কিন্তু অনেক আস্তে আস্তে সবাই শান্ত হয়ে গেছিলো। তারপর সবাই ঘুমিয়ে পড়েছিল। 15 ঘন্টা জার্নি করার পরে আমরা কিন্তু বাস থেকে নামলাম সকালবেলা 8টা নাগাদ দীঘাতে, নিউ দীঘাতে। তো নিউ দীঘাতে নেমে কিন্তু এখানে কিন্তু এই দেখো এই হোটেলটায় আমরা ছিলাম। তো আমি কিন্তু ট্যুরটা গেছিলাম গৌতমদার সাথে। গৌতমদা বলেছিল যে অনেক দিন ধরে বলে যে চলো চলো, আমি এরকম টিকিট পাই, তো তুমি যদি যাও যেতে পারো। তো আমার কিন্তু টাইম হয় না, তো এবার আমি ঠিক করেছিলাম যাবই। তো তার জন্য শ্যুট থেকে ডাইরেক্ট চলে গেছিলাম। আর এই দেখো আমাদের সুন্দর একটা রুম দিয়ে দিয়েছে। তো এই রুমে কিন্তু আমি আর গৌতমদা থাকবো আজকে, সেটাই আশা করেছিলাম। তো রুমটা কিন্তু খুবই সুন্দর একটা রুম, কিন্তু লাস্ট পর্যন্ত গৌতমদার মায়ের কিন্তু শরীর খারাপ হয়ে যায় এবং তার জন্য কিন্তু চলে যেতে হয়। আমি কিন্তু রাতে একাই ছিলাম রুমটাতে, আর বাকি এই সবাই ছিল যে যার নিজের জায়গায়। তো এই দেখো সকালবেলা একটা টিফিন দিয়েছে, লুচি, পাউরুটি, ডিম, তরকারি, তার সাথে অনেক কিছু ছিল। তাই দেখো এখানে কিন্তু সব বুফে সিস্টেম ছিল। তারপর আমরা বেরিয়ে গেলাম দীঘার জগন্নাথ মন্দির দেখতে, যেটা কিন্তু নতুন তৈরি হয়েছে। তো আমি কিন্তু দীঘাতেও নতুন এলাম এবং জগন্নাথ মন্দিরটাও নতুন দেখলাম। আগের দীঘা কিন্তু আমি কখনো দেখিনি, তো তার জন্য বেশ সুন্দর লাগলো। প্রথমবার দেখলে তো সুন্দর লাগবেই। তো এই দেখো জগন্নাথ মন্দিরে ঢুকে পড়লাম আমি। রাতে নাকি জগন্নাথ মন্দিরটা আরও সুন্দর লাগে। এখানে কিন্তু পা ধোয়ার জায়গা, এখানে পা ধুয়ে তারপর ভেতরে যেতে হয়, যেটা পুরী জগন্নাথ মন্দিরটাও যে সিস্টেমটা আছে। পুরী জগন্নাথ মন্দিরে তো ঢুকতেই পা ধুতে হয়, কিন্তু এখানে কিন্তু একটা পা ধোয়ার জায়গা আছে, সেখানে গিয়ে পা ধুয়ে তারপরে এখানে ভেতরে ঢুকতে হয়। এখানে কিন্তু যে পুরী জগন্নাথ মন্দিরের সামনে যে স্ট্যান্ডটা আছে, যেটা মহাপ্রভু দাঁড়িয়েছিল, সেই স্ট্যান্ডটা কিন্তু এখানেও তৈরি করেছে। রাতে এটা খুবই সুন্দর লাগবে। রাত্রিবেলা আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ আমাদের সেমিনার ছিল রাত্রিবেলা। তো সেখানে সেমিনার হলে আমরা ছিলাম। তো এই হচ্ছে সুন্দর মন্দিরটা, নতুন নতুন সব কিছুই সুন্দর, কারণ পাথরগুলো দেখলাম মাঝে মাঝে ফাটা আছে, যেগুলো গ্যাটিস আছে। তো এই গ্যাটিসগুলো কতদিন থাকবে আমি ঠিক জানি না। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে নতুন মন্দির, বেশ সুন্দর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। এবং আমরা কিন্তু এখানে প্রসাদ দিচ্ছিল, সে প্রসাদও নিয়েছিলাম, এবং বাড়ির জন্য একটি প্রসাদ প্রথমদা আমাদের দিয়েছিল এবং বাড়ির জন্য নিয়েছিলাম। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, দেখো এইখানটা কিন্তু সমস্ত প্রদীপ টদীপ রথ আছে ওইখানটা। আর এই হচ্ছে মন্দির, সুন্দর একটি মন্দির। আমি কিন্তু এখানে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো এটা হচ্ছে সেই পুরীর যে মহাপ্রভু দাঁড়িয়েছিল যে স্ট্যান্ড, সেইটা কিন্তু এখানেও আছে। এই স্তম্ভটা এখানেও তৈরি করেছে। তো যাই হোক, সবই দ্বিতীয়, নতুন। প্রথম যেটা দেখেছি সেটা পুরী, আর এটা হচ্ছে দ্বিতীয়। তাই এখানে প্রদীপগুলো কিন্তু জ্বলবে রাত্রিবেলা, তো সেগুলো ভালো লাগবে, কিন্তু প্রদীপগুলো দেখাতে পারলাম না। এখানে কিন্তু লাইন দিয়ে সব লোক আসছে, কিন্তু খুব একটা ভিড় ছিল না, আমরা যেহেতু অফ টাইমে গেছিলাম। আর তাই যখন সিজন থাকে তখন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। সবাই কিন্তু মন্দিরে যায় এবং ওখানে জুতো রাখার জায়গাও আছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম উড়িষ্যার উদয়পুরে। উদয়পুরে কিন্তু আমরা কিন্তু ফার্স্টে সমুদ্র দেখেছি, কারণ দীঘার যেখানে আমরা ছিলাম সেখানে কিন্তু সমুদ্র দেখা হয়নি, সেখানে সময় পাওয়া হয়নি বেরোনোর। এবং এখানে কিন্তু উদয়পুরে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর জায়গা, এবং এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি মুখে প্রকাশ করতে পারছি না, এখানে এসে তোমাদের দেখতে হবে। এখানে কিন্তু বোট ফোট অনেক কিছু চলছিল। আমার তো সমুদ্র প্রতিবারই ভালো লাগে, তার জন্য আমি সমুদ্র খুঁজি, যেমন বকখালি চলে যাই আমি। তবে এখানে কিন্তু সমুদ্রের জোয়ার ছিল না, তার জন্য অনেকটা হেঁটে যেতে ছিল, এবং সমুদ্রের ঢেউটাও খুব অল্প ছিল। যেমন বকখালিতে জোয়ার এলে ঢেউগুলো থাকে সেই রকমই লাগছিল।
তো এখানে কিন্তু সবাই কিন্তু এখানে বসে আছে, এখানে মাইক টাইক যা বাজছিল তার জন্য কিন্তু আমি সাউন্ডটা দিতে পারলাম না। এখানে মাইক বাজছে, সবাই খাচ্ছে, টেবিল পাতা আছে, এখানে কিন্তু নৌকাও আছে, অনেক এগুলো মেবি জোয়ার এলে মাছ ধরতে যাবে। কাকটাকগুলো উঠছিল, বেশ সুন্দর লাগছিল। তারপর কিন্তু আমরা দেখে শুনে চলে এলাম হোটেলে এসে কিন্তু এই দেখো লিফটে উঠে আমরা 3 তলায় থাকছিলাম, তো তার জন্য লিফটে করে উঠে পড়লাম এবং লিফটে করে উঠে কিন্তু ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করে আমি কিন্তু পুলে নেমেছিলাম। এখানে হোটেলে কিন্তু পুল ছিল, প্রচণ্ড ঠান্ডা জল ছিল, যার জন্য কিন্তু আমি অতটা চড়াভাবে ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তারপর কিন্তু আমরা দুপুরে লাঞ্চে চলে এলাম। লাঞ্চে কিন্তু অনেক কিছু আইটেম ছিল, চিকেন ছিল, কিন্তু আমি কিন্তু বেশি কিছু খেতে পারিনি, কারণ আমার শরীরটা রাতেই 15 ঘন্টা জার্নি করেছি, তারপর রাতে খেয়েছি, ঠিক করে হজম হয়নি বলে ভালো ছিল না, তার জন্য আমি বেশি কিছু খেতে পারিনি। তারপর কিন্তু সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেলাম, গৌতমদা কিন্তু চলে গেছে, আমি এখন রুমে একা। দেখো এটা হচ্ছে আয়নাটা, তারপর এটা আলমারি আছে, তারপর এটা হচ্ছে জুতো রাখার জায়গা, এখানে একটা ফ্লাক্স টাইপের ছিল, এটা সোফা আছে, বেডটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা, এখানে কিছু ফোন টোন রাখার জায়গা ছিল, আর এই ছিল টিভি। আর বাথরুমটা তো খুবই সুন্দর, এবং বাথরুমের মধ্যে কিন্তু গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, বেশ সুন্দর একটা রুম। এবং এর সাথে ছিল ব্যালকনিটা কিন্তু সামনের দিকে হলে আরও সুন্দর হতো, তো যাই হোক ব্যালকনিটা ছিল, সুন্দরই ছিল। তারপরে কিন্তু আমি চলে এলাম নিচে এসে বাইরে অপেক্ষা করছিলাম, কারণ কখন সেমিনার হলে অনুষ্ঠান শুরু হবে। তাই এখানে কিন্তু সেমিনার হলে অনুষ্ঠানের জন্য সব কিছু সাজিয়ে দিয়েছে, এখানেও কিন্তু বুফে আছে সন্ধেবেলার জন্য, কারণ এখানে টিফিন সমস্ত কিছু দেবে। তো আমি কিন্তু কিছুই খাইনি, আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, তাছাড়া আর কিচ্ছু খাইনি। এখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন হচ্ছিল এবং কিছু বক্তৃতা ওনারা দিচ্ছিলেন, এবং আমি কিন্তু এখানে অনেক খাবার দেখেও খুব ভালো লাগছিলো, কারণ এখানে পকোড়া টকোড়া অনেক কিছু ছিল, কিন্তু কিছুই খাইনি আমি। দেখো এখানে রীতিমতো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এবং নাচানাচিও স্টার্ট হয়ে গেছে সাইডে। আমি কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটাই খাচ্ছিলাম, তাছাড়া আর কিছুই খেতে পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। আর এখানে দেখতে পাচ্ছি বুফেতে কত রকমের কত কিছু আছে, এই দেখে কি থাকা যায়। তারপরে কিন্তু রাত্রিবেলা নাচানাচি হয়ে যাওয়ার পরে ভাত, রুটি অনেক কিছু ছিল, আমি রুটি খেয়েছিলাম, এবং রুটি খেয়ে সুন্দরভাবে আমি চলে এসেছিলাম রুমে। দেখো এই রুমে আমি আজ একাই থাকবো, তো অনেকটা রাত পর্যন্ত রিলস করেছি, তারপরে শুয়ে পড়েছি। এবং সকালবেলা উঠে যারা ছিল ওখানে একটা গ্রুপ ছিল, গ্রুপের সাথে যোগাযোগ রেখেছিলাম যে সকালবেলা অনেক সকালে উঠে পড়েছি, উঠে আর কি সবার সাথে ঘুরতে বেরোবো, তো সেই রকম প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ গ্রুপের সাথে না গেলে আমি মোহনাটা দেখতে পেতাম না। তো চলে এলাম মোহনাতেও প্রথমবার এলাম, চারিদিকে মাছের সমস্ত কিছু মাছ ধরে, তো সেই সব ব্যাপার। এখানে কিন্তু সমুদ্রটা থাকে জোয়ারের সময়, তো সুন্দর লাগে দেখতে, এখানে বসে বসে দেখা যায় এবং সমুদ্রের পাড় দিয়ে হাঁটা যায়, যেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না, কারণ সমুদ্র এখন নেই, তো অনেকটা দূরে সমুদ্র। এই দেখো এই হচ্ছে মোহনা, এখানে সমুদ্র থাকলে আরও সুন্দর লাগতো, যেহেতু সমুদ্র নেই সেহেতু আর ভালোও লাগছে না এখন। তো যাই হোক এখানে কিন্তু আমরা একটু দেখতে গেলাম, এবং অনেকটা রাস্তা হেঁটে, যেমন সমুদ্রের মাঝখান দিয়ে যে রাস্তাটা থাকে, দুদিকে সমুদ্র আর মাঝখান দিয়ে রাস্তা, এটা কিন্তু একদিকে এখন সমুদ্র কিছুটা দূরে আছে আর একদিকে ফাঁকা, তো জোয়ারের সময় এই জায়গাগুলো সত্যিই দেখার মতো হবে। তো যাই হোক আমার কপালে নেই, তো দেখতে পাইনি। তো আরও সোজা এগিয়ে গেলাম সমুদ্রের কাছাকাছি, যতটা সমুদ্রের কাছে যাওয়া যায়। এই হচ্ছে মোহনা, এই জায়গায় হচ্ছে মোহনা, যেটা এতদিন শুনে এসেছি সেটা চোখের সামনে দেখলাম, অনেকটা বড় চওড়া দেখা যাচ্ছে সাগর, এবং যতটা কাছে গিয়ে ঢেউটা নেওয়া যায় বা ঢেউটা তোলা যায় ততটা কাছেই গেলাম, পাথর সমস্ত কিছু উপেক্ষা করে। এবং এখানে কিন্তু দেখো সমুদ্রটা কেমন এসে মারছে, আর এখানে কিন্তু অনেক পাথর দেওয়া আছে। তো মোহনাটা দেখে নিলাম সবার সাথে, তারপরে কিন্তু ওরা ওখানে একটা দাদা মাছ কিনবে, তার জন্য কিন্তু মাছের বাজারটাও দেখা আমাদের হয়ে গেছিলো। আর এখানে সুন্দর ঢেউগুলো দেখা যাচ্ছিলো, এগুলো কিন্তু জোয়ার থাকলে আরও জোরে আসতো এবং সুন্দর দেখা যেত, তো বেশ ভালোই লাগলো। তারপর ওখান থেকে কিন্তু আমরা ফিরে চলে এলাম মাছের বাজারে, তো দাদা মাছ কিনবে বলে তাই আমাদের মাছগুলো দেখালো। এখানে প্রচুর রকমের অনেক মাছ, কাঁকড়া থেকে শুরু করে চিংড়ি মাছ, ইলিশ মাছ সব কিছু আছে, এবং এখান থেকেই কিন্তু সমস্ত কিছু আমাদের দিকে যায় এবং সব দিকেই যায় আর কি। তো তার জন্য এখানে কিন্তু সবাই ভাবে মাছের দামটা সস্তা, তুলনামূলকভাবে কিছুটা সস্তা, কিন্তু খুব একদম আহামরি সস্তা না যে ওখান থেকে বয়ে আনার মতো। তো দাদা একটা দরদাম করে মাছ কিনলো, ভেটকি মাছ কিনলো। এখানে কিন্তু শুটকি মাছ, সব রকমের মাছ এখানে শুকিয়ে রাখা আছে, যারা শুটকি মাছ খায় তারা কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে খেতে পারবে, এবং প্রচণ্ড মাছের গন্ধ চারদিকটা, তো ওখানে গেলেই মানে সবাই যেতে পারবে না, বিশেষ করে মেয়েরা তো গন্ধ লাগে প্রচণ্ড, তার জন্য ওরা কিন্তু এখানে কিন্তু যেতেই পারবে। তো এখানে সব রকমের মাছই কেটেও রাখা ছিল এবং শুকনো করেও রাখা ছিল।
এবং আমরা চলে এলাম দুপুরের ডিনার মানে লাঞ্চে। দেখো চিকেন মটন ছিল, মটন অনেক দিন পর মটন, এবং তারপরে কিন্তু চিংড়ি মাছ এবং যা যা ছিল পনির টনির পোলাও টোলাও সব কিছুই ছিল। অনেক দিন পরে ছাগলটাকে খুঁজে পাওয়া গেছিলো, তার জন্য আর কি আমরা খাচ্ছিলাম। এবং তারপরে কিন্তু ওখান থেকে কিন্তু আমরা চলে এলাম। তো পুরো ব্লগটা তোমাদের দেখালাম। এইখানে কিন্তু আসতে অনেক ঝামেলা হয়েছিল, যে আবার 15 ঘন্টায় লেগেছিলো, বাসের টাকা পাংচার হয়ে গেল, একবার মাঝখানে ঝামেলা লাগলো, তারপর জ্যাম পড়লো, এই করতে করতে আরও 15 ঘন্টা। তো এই করে করে বাসের চাকা চেঞ্জ করলো, এই করে করে আমরা কিন্তু ভোরবেলা 3:30-র সময় কাটোয়ায় পৌঁছালাম, এবং তারপরে কিন্তু আমি 4টে ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম। তো তোমাদের পুরো ব্লগটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই বলো। তো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।